পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। এক সময় সৎসঙ্গের সভাপতি ছিলেন গুরু প্রসন্ন ভট্টাচার্য। শ্রী শ্রী ঠাকুর তাকে পণ্ডিত বলে ডাকতেন। অন্যান্য গুরু ভাইরা তাকে পণ্ডিত দা বলে সম্বোধন করতেন। পাবনা হিমায়তপুর আশ্রমেই তার জন্ম। শৈশব আশ্রমেই বড় হয়েছেন। একদিন তিনি অনেক ভোরে প্রাতভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ অনেকগুলি কুকুর তার পিছু তাড়া করল। পণ্ডিতদা ভয় পেয়ে প্রাণপণে ছুটতে লাগলেন। কুকুরগুলি কিছুতেই তার পিছু ছাড়ল না। তারাও তার পিছন পিছন দৌড়তে লাগল। ঠিক সেই সময় শ্রী শ্রী বড়মাও পদ্মা নদীর দিকে যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে চিৎকার করে বললেন, পণ্ডিত ঘুরে দাঁড়াও, পণ্ডিত ঘুরে দাঁড়াও। শ্রী শ্রী বড়মা এতটাই ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন যে তার কথা অমান্য করা কারো সাধ্য ছিল না। পণ্ডিতদা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পড়লেন। কুকুরগুলিও ওনার রুদ্র মূর্তি দেখে পিছনে ঘুরে দ্রুত পালিয়ে গেল। এই ঘটনাটির মধ্য দিয়ে শ্রী শ্রী বড়মা একটি চরম শিক্ষা দিলেন। যত বড় বিপদই আসুক না কেন, পালিয়ে গিয়ে নিস্তার পাওয়া যায় না। ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি তার মোকাবিলা করলেই বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়, নতুবা বিপদ আমাদের পিছু ছাড়ে না। যিনি শাসন পোষণের মধ্য দিয়ে বোধকে জাগিয়ে তুলে মঙ্গলের পথে চালনা করেন, তিনি ইষ্ট। তাই প্রথমেই প্রয়োজন ইষ্টের প্রতি একান্ত নিষ্ঠা। সেই নিষ্ঠাই বাস্তব কর্মের মধ্য দিয়ে বোধকে নিয়ন্ত্রিত করে তোলে। তখন যার যেমন বৈশিষ্ট্য তা বিচার বিশ্লেষণ করে যেখানে যেমন প্রয়োজন তেমন ব্যবস্থা নেওয়া যায়। ইষ্টের প্রতি প্রবল নিষ্ঠা ও আনুগত্য প্রতিটি বিষয়ে বোধ বুদ্ধি প্রয়োগ করে চলতে শেখায়। তাই আসুন আমরা প্রত্যেকে ইষ্টকে ভালোবেসে সকল সময় তার গুণগান করব, তার নির্দেশগুলি পালন করে চলব। আর এই পালনে ইষ্টকে ভালোবেসে তার গুণগান যে করে, তারও ইষ্টের গুণাবলী তার স্বভাবগত হয়ে ওঠে। তাই তো প্রার্থনা সকল সময়, হে দয়াল, তুমি আমার অন্তর জুড়ে থেকো। আমার অন্তর জুড়েই সকল সময় যেন ধ্বনিত হতে থাকে তোমার জয়ধ্বনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।